যে কোনো মূল্যের বিনিময়ে ইনশাআল্লাহ তিস্তা পরিকল্পনা বাস্তবায়ন হবে। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান আজ এক নির্বাচনী প্রচারণা সভায় কথা দিয়েছেন যে কোনো মূল্যের বিনিময়ে তিস্তা পরিকল্পনা বাস্তবায়ন করা হবে এবং এক্ষেত্রে তিনি কারও লাল চোখকে পরোয়া করবেন না বলে জানান। তিনি বলেন, দেশের জনগণের স্বার্থই সবার আগে, কারও স্বার্থে আঘাত করার উদ্দেশ্য নেই, তবে কেউ যদি দেশের স্বার্থের বিরুদ্ধে বাধা সৃষ্টি করে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তিস্তা পরিকল্পনাকে তিনি উত্তরবঙ্গের মানুষের দীর্ঘদিনের ন্যায্য দাবি হিসেবে উল্লেখ করেন। এরপর তিনি উন্নয়ন ও আঞ্চলিক বঞ্চনার প্রসঙ্গ তুলে ধরেন। তিনি বলেন, বুড়িমারি স্থলবন্দর আধুনিকায়ন এবং বুড়িমারি থেকে লালমনিরহাট হয়ে রংপুর পর্যন্ত সড়কের শোচনীয় অবস্থা উত্তরাঞ্চলের অর্থনৈতিক অগ্রগতিকে বাধাগ্রস্ত করছে। এই অবকাঠামোগত দুর্বলতার কারণে স্থানীয় মানুষ ন্যায্য সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। তিনি প্রতিশ্রুতি দেন, এই বঞ্চিত অঞ্চল থেকেই দেশের উন্নয়নের বিসমিল্লা বা সূচনা হবে। তার বক্তব্যে উঠে আসে, দেশের উন্নয়ন কেবল রাজধানী কেন্দ্রিক হলে চলবে না, প্রত্যন্ত অঞ্চলকেও সমান গুরুত্ব দিতে হবে। উত্তরবঙ্গ নিয়ে তার বক্তব্যে একটি বড় পরিকল্পনার কথাও উঠে আসে। তিনি ঘোষণা দেন, উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানী হিসেবে গড়ে তোলা হবে। এর মাধ্যমে কর্মসংস্থান বাড়বে, কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত হবে এবং দেশের চাহিদা পূরণের পাশাপাশি বিদেশেও পণ্য রপ্তানির সুযোগ তৈরি হবে। তিনি বলেন, কৃষিভিত্তিক শিল্পায়নের মাধ্যমে উত্তরবঙ্গ শুধু দেশের খাদ্য নিরাপত্তাই নিশ্চিত করবে না, বরং জাতীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে। রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি অতীতের শাসকদের কড়া সমালোচনা করেন। তার অভিযোগ, যুগের পর যুগ ধরে এই অঞ্চলের মানুষকে বঞ্চিত রাখা হয়েছে এবং নির্বাচনের সময় ছাড়া সাধারণ মানুষের কথা কেউ মনে রাখেনি। তিনি বলেন, তারা তথাকথিত বসন্তের কোকিল নন, বরং বিপদে আপদে সব সময় জনগণের পাশে থাকার দাবি করেন। তার বক্তব্যে রাজনৈতিক দায়বদ্ধতা ও ধারাবাহিকতার বিষয়টি গুরুত্ব পায়। ফ্যাসিবাদ ও দেশত্যাগ প্রসঙ্গে তিনি বলেন, যারা দীর্ঘদিন দেশ শাসন করেছে কিন্তু দেশকে উন্নত করতে পারেনি, তারাই আজ দেশকে নিরাপদ মনে না করে পালিয়ে যাচ্ছে। তিনি এই অবস্থাকে শাসনের ব্যর্থতার প্রমাণ হিসেবে উল্লেখ করেন। বক্তব্যের শেষ পর্যায়ে তিনি জনগণের কাছে আবেদন জানান। তিনি বলেন, যদি দেশ সেবার সুযোগ পান তবে যেন জনগণকে ভুলে না যান এবং দেওয়া প্রতিশ্রুতিগুলো রক্ষা করতে পারেন, এজন্য তিনি জনগণের দোয়া ও সমর্থন কামনা করেন। তিনি বলেন, দেশের উন্নয়ন, জনগণের অধিকার এবং আঞ্চলিক বৈষম্য দূর করাই তার রাজনীতির মূল লক্ষ্য।